بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা আলে ইমরানের 65, 66, 67, 68 মোট 4 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 4 আয়াতে আগে গত সপ্তাহে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে শিখিয়ে দিয়েছেন। গত সপ্তাহের তাফসিরে গিয়েছে, এই ফ্যানটা মনে বন্ধ রাখে কেমন লাগতেছে। গত সপ্তাহে তাফসিরে আলোচনা হয়েছে যে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে শিখিয়ে দিয়েছেন যে যত আহলে কিতাব আছে তাদেরকে ডাক দাও, তাদের সবাইকে ডাক দিয়ে বলো যে তোমাদের সাথে আমাদের সাথে একদিক থেকে তো মিল আছে, সেটা হলো আমরা সবাই আল্লাহকে স্বীকার করি, সুতরাং এই ব্যাপারে আমরা সবাই এক হয়ে যাই। এরপরে মতভেদ, মতানৈক্য, দ্বিমত এগুলো থাকতে পারে, সেটা পরে, কিন্তু এই জন্য কি এক হইতে পারবো কিনা? তো দেখা গেল ইহুদি নাসারা অন্য যারা আছে যেই বিষয়ে তারা একমত, এই বিষয়েও তারা একত্রিত হইতে পারে না। তার মানে বোঝা গেল যে তারা মূলত হক চায় না, সত্য চায় না, তারা হলো মনের আশা খাহেশ পূরণ করে। অনেক আগের থেকে যে একটা ধারা চলছে ওই ধারা অনুযায়ী চলবে এবং সেটাই তারা মেনে নিবে। এর বাইরে যত যুক্তি তর্ক আছে এগুলোকে তারা মানবে না। তো এই যে আমরা সবাই এক হয়ে যাই, এই আয়াত থেকে আমাদের কেউ কেউ অনেকে বুঝাতে চায় যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমরা এক হয়ে যাই, অথচ মুসলমানরা তারা 4 দল থাকে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এরা তো এক হইল না, এরা তো ভিন্ন হয়ে গেল, সুতরাং কোরআনের বাইরে এরা চলে গেছে, এই ধরনের কথা কেউ কেউ বলে। এই জন্য মাযহাব কাকে বলে এটা আপনাদেরকে পুরোপুরি বোঝানোর চেষ্টা করেছি গত সপ্তাহে, তাই না? একটা ফার্মেসির মধ্যে অনেক ওষুধ থাকে, আমার জন্য কোনটা প্রযোজ্য এটা নির্ধারণ করবে ডাক্তার, তাই না? এটাই তো নিয়ম। এখন আমি যদি আগের থেকে গিয়ে বলি যে এই তুমি যেহেতু ফার্মেসিতে ওষুধ রাখছো, সুতরাং আমার যেটা মনে চাইবো আমি ওইটাই নিব, তাহলে এর জীবন ভালো হবে আরো ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে নবীজি সারা জীবন যা করেছেন এগুলোকে হাদিস বলা হয়। এই সমস্ত হাদিসগুলোকে হাদিসের কিতাবের মধ্যে জমা করা হয়েছে। বুঝে আসছে? ফার্মেসির মতো নবীজি যা করছেন সব কিছু হাদিসের কিতাবের মধ্যে আছে। আমাদের জন্য কোনটা অনুকরণীয়
আর কোনটা থেকে আমাদের দূরে থাকতে হবে এটা নির্ধারণ করে দিবে হক্কানি ওলামায়ে কেরাম। বুঝে আসছে? এটা উদাহরণ দেই আপনাদেরকে, ছোট্ট উদাহরণ, লম্বা ওদিকে যাব না, যেহেতু আজকে আমার ওই আয়াত তাফসীর নাই, পরের আয়াত তাফসীর। একটা উদাহরণ দেই। মক্কা শরীফে যখন বহু সাহাবায়ে কেরামের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়েছে, এক পর্যায়ে জেদ্দার পাশে, বর্তমান জেদ্দা এয়ারপোর্ট আছে না, এয়ারপোর্টের পাশেই একটা সাগর আছে, আরব সাগর। যারা সৌদি আরব যায় তারা ওখানে অনেক সময় ঘুরতে যায়। ওই আরব সাগর সাহাবায়ে কেরাম তারা এই মক্কার কাফেরদের জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে এরা আরব সাগর পার হয়ে ওই পারে হাবশায় চলে গেছে। ওখানে এক বাদশা ছিল, বাদশা নাজাশী। ওই নাজাশীর দরবারে গিয়ে, নাজাশী খ্রিস্টান ছিল, তো তার দরবারে গিয়ে আশ্রয় দিছে যে আমরা তো ওই পারে থাকতে পারতেছি না, যেইভাবে আমরা কালেমা পড়ার কারণে আমাদেরকে অত্যাচার শুরু করছে, আমরা তো এখানে চলে আসতে বাধ্য হয়েছি, ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা ওই বাদশার সাথে হয়ে যাওয়ার পরে ওই বাদশা তাদের কথা বিশ্বাস করে সে নিজে মুসলমান হয়ে গেছে। নাজাশী বাদশা মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়েছে ভালো কথা, মুসলমান হয়েছে আবার একটা খচ্চর যার নাম ছিল দুলদুল। আগের কালে, এখনো তো আছে, প্রাণীরে অনেক নাম দেয় না, একটা খচ্চর ছিল যার নাম ছিল দুলদুল। এই দুলদুল খচ্চর এবং প্রায় 4000 দিরহাম এবং আরো অনেক উপঢৌকন, টাকা পয়সা, বিভিন্ন হাদিয়া, এগুলো হাদিয়া নবীজির কাছে পাঠায় দিছে। কিন্তু নবীজির কাছে সেটা পৌঁছতে সময় লাগছে। তো নবীজির কাছে আসছে, এদিক দিয়ে নবীজি মদিনায় চলে গেছেন। মদিনায় চলে যাওয়ার পরে নবীজির কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সংবাদ পৌঁছাইলেন, নবীজি আপনার উপরে ঈমান আনছে বাদশা নাজাশী, কিন্তু এই নাজাশী বাদশা আপনার উপরে ঈমান আনছে ঠিক, কিন্তু আপনার উপর, আপনাকে সচক্ষে দেখতে পারেনি, নবীজিও তাকে দেখে নাই, সেও নবীজিকে দেখে নাই। আর নিয়ম হলো নবীজিও যাকে দেখে নাই আর যে নবীজিকে দেখে নাই এমন যদি হয় তাহলে মুসলমান ঠিক, কিন্তু সে সাহাবী না। সাহাবী হইতে হলে হয়তো নবীজি তাকে দেখতে হবে মুমিন অবস্থায়, অথবা নবীজিকে সে দেখতে হবে মুমিন অবস্থায়। বুঝে আসছে? কারণ উনি তো সাহাবী হইতে পারেন নাই, কারণ উনি তো আছেন হলো সাগরের ওই পারে, উনি তো আর ওখান থেকে আসেন নাই নবীজির সাথে দেখা করতে, হাদিয়া পাঠায় দিছেন। তো মদিনায় যাওয়ার পরে, এক তো নবীজি মক্কায় ছিলেন, এখান থেকেই তো সাগরের ওই পার কত দূর, আবার নবীজি চলে গেছেন মদিনায়, তাহলে এখন আরো কত দূর। জিবরাইল এসে খবর দিছেন যে বাদশা নাজাশী তো মুসলমান হয়েছে, মুসলমান হয়ে সে তো আপনার সাথে দেখা করার আগেই সে মারা গেছে, কিন্তু একজন বাদশা হয়ে কিছু গরিব মিসকিন লোকের কথায় সে যে আপনার উপরে ঈমান আনছে, আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে আল্লাহ চান যে সরাসরি আপনি নবীজি তার জানাজার নামাজ পড়াবেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই মদিনা থেকে সেই সাগর পার হয়ে ওই জায়গা পর্যন্ত আশপাশের যত গাছপালা, তরুলতা, পর্দা আছে এগুলো সব উঠায় দিয়েছেন। নবীজি মদিনায় বসে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তিনি দাঁড়াইছেন, দাঁড়ায়া সোজা বাদশা নাজাশীর লাশ নবীজি দেখতে পাইতেছিলেন, এই অবস্থায় জানাজার নামাজ পড়াইছে। আচ্ছা, এটা তো ঘটনা, এবার যেটা বুঝাইতে চাইতেছি সেটাই আসেন। এই ঘটনাটা হাদিসের কিতাবে কেন আসলো? নবীজির বড় মুজিজা, বাদশার কত বড় দিল বড়, এগুলো বোঝানোর জন্য। কিন্তু এই ঘটনা এই জন্য হাদিসের কিতাবে আসে নাই যে পঞ্চগড়ে বসে ঢাকায় শরীফ ওসমান হাদির জানাজা আদায় করা হবে। গায়েবানা জানাজা আদায় করা হয় না? আমাদের শরীফ ওসমান হাদি যখন মারা গেছে, ঢাকায় তার লাশ নিয়ে জানাজার নামাজ পড়া হয়েছে, আবার বিভিন্ন গ্রামে গ্রামে তার জন্য আলাদা জানাজার নামাজ পড়া হয়েছে, সামনে সে নাই। অথচ জানাজার জন্য বড় শর্ত হলো মাইয়েতের লাশ সামনে থাকতে হবে, এটা বড় শর্ত। এখন যারা গায়েবানা জানাজা পড়ে
তাদেরকে গিয়ে যদি আমরা বলি যে ভাই গায়েবানা জানাজার নামাজ তো নাই, হ্যাঁ নবীজি মদিনা থেকে এত দূরে জানাজার নামাজ পড়াইতে পারছে, বুখারীতে আছে, আর আপনি কোত্থেকে কোন মাসলা নিয়ে আসছেন? আপনি বেশি বুঝেন, বুখারীর থেকে বেশি বুঝেন। আরে ভাই বুখারীতে তো একটা জিনিস আসছে, এটা তো নবীজির জীবনে যা ঘটছে সব আসছে, কিন্তু আমাদের জন্য আমল করতে হবে কোনটা, এটা তো নির্ধারণ করে দিবে হক্কানি ওলামায়ে কেরাম। এটা নবীজির মুজিজা, নবীজির মুজিজারে যদি আমি আমার নিজের ক্ষেত্রে প্রয়োগ করতে থাকি তাহলে তো এটা ঠিক হবে না। এটা আমাদের দেশে তো অনেক সময় বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিরা মারা গেলে দেখবেন তাদের দল প্রতি থানায় থানায় জেলায় জেলায় তাদের দলের নেতারা গায়েবানা জানাজা পড়তে থাকে, এবং জিজ্ঞেস করলে বুঝে মোবাইলে অ্যাপ আছে বুখারীর হাদিস, ওখানে এই যে নবীজি পড়ছে, সুতরাং সমস্যা কি? আমরা যদি কিছু বলতে যাই তাহলে আমাদের উপর আরো খারাপ ধারণা পোষণ করা হয় যে কিছু বুঝে না। বুঝে আসছে? এই যে এই জায়গায় মূলত মাযহাব মানা দরকার। কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, এই যত বড় বড় আকাবিররা ছিলেন, বুজুর্গানে দ্বীনরা ছিলেন, ওনারা কোরআন হাদিস ছানবিন করে যাচাই বাছাই করে দিয়েছেন এই হাদিস তোমাদের আমলের জন্য, আর এই হাদিস হলো নবীর মুজিজার জন্য। বুঝে আসছে দুইটা পার্থক্য? এখন এতটুকু বুঝার জন্য আমাদের হক্কানি ওলামায়ে কেরামের দ্বারস্থ হইতে হবে, তাদের কাছে যেতে হবে, জানতে হবে। নিজে নিজে বুঝতে গেলে তখন দেখা যায় এরকম অবস্থার শিকার হবে। অনেক সময় দেখছি, গায়েবানা জানাজ বলে, জানাজার নামাজ বলেন, আরো বিভিন্ন, আরে এটা তো বুখারীতে আছে, আরে এটা তো ইসে আছে, মুসলিমে আছে। ভাই মুসলিমে কেন আছে? ভাই বুখারীতে কেন আছে সেটা তো একটু বোঝার চেষ্টা করেন। এত কিছু বোঝার তো সময় নেই আমাদের বাংলাদেশি যারা, তাদের তো ছুটছে। এই জন্য এই বিষয়গুলো ভালো মতো খেয়াল রাখা, যে কোরআনের একটা আয়াত দিয়ে একটা দলিল দিয়ে দিলেই এটা কোন জায়গায় প্রয়োগ হবে, কোন জায়গায় দেখতে হবে, এটাকে আরবিতে বলা হয় ইস্তেদলাল। আমি এই আয়াতটা থেকে কি বের করতেছি, আমি এখান থেকে কি আমার সাবেত হচ্ছে, এই ইস্তেদলালটা যদি সঠিকভাবে না হয় তখনই গোমরাহির আশঙ্কা থাকে। বুঝে আসছে বিষয়টা? এটা হলো এই গত সপ্তাহ বিষয়টা ছিল যে কোনো বিষয় আমরা একটা কথা শুনলে সেটা না, বরং হক্কানি ওলামায়ে কেরাম যার উপরে আমার ইতমিনান হয়। হক্কানি ওলামায়ে কেরাম আমাদের দেশে আছে না? আছে কি না? হ্যাঁ, অনেক ওলামায়ে কেরাম এমন আছেন যারা ইচ্ছা করলে তারা যদি ব্যবসা করতেন অথবা অন্য কোনো রুজি রোজগার করতেন তাহলে তারা এই মসজিদ মাদ্রাসার চাইতে বেশি টাকা কামাই করতে পারতেন। এমন আলেমরা আছেন না? আছেন। কিন্তু ওনারা ওই দিকে না গিয়ে একেবারে ওলামায়ে দেওবন্দের ওলামায়ে কেরাম যখন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে তখনই বলছেন আমাদের মাদ্রাসাকে যারা পছন্দ করে আর আমাদের মাদ্রাসা থেকে যারা কথা শুনতে চান, আরো শাখা প্রশাখা বের করতে চান, তারা প্রথম জিনিস এটা মাথায় রাখতে হবে যে আমি এলেম শিখতেছি দুনিয়ার জন্য না, এলেম শিখতেছি মানুষের মাঝে এলেম ছড়ায় দেওয়ার জন্য, নিজে আমল করার জন্য। এমন কিছু মানুষ আছে যারা এরকম চাইলে তারা নিজেরা অন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু করেন না। কেন? বাস এর সাথেই লেগে থাকতে চান, এর সাথেই চলতে চলতে মরতে চান। বুঝে আসছে? এই জন্য এই মানুষগুলো যারা আমাদের জন্য এবং কোরআন হাদিসের জন্য পুরো নিবেদিত প্রাণ হয়ে এবং নবীজি থেকে নিয়ে এই পর্যন্ত যুগে 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 ফিতনা ফিতনা ফিতনা, এমনকি আপনাদের যারা বয়স্ক আছেন তাদের ছোটকালে যেই ফিতনা ছিল না, এখন ওই ধরনের ফিতনাও দেখতে পাচ্ছেন না। আপনাদের এই জীবনের মধ্যেই কয়েক ফিতনা দেখে ফেলছেন। তাহলে চিন্তা করেন নবীজির জীবন সময় থেকে নিয়ে এখন পর্যন্ত কত ফিতনা আসছে। এই সমস্ত ফিতনার মোকাবেলায় যারা কথা বলে গেছেন, যারা ইসলামটাকে সঠিকভাবে ধরে রাখছেন, তারাই হলো হক্কানি ওলামায়ে কেরাম। এই জন্য তাদের কাছে যাওয়া, তাদের থেকে সোহবত নেওয়া, তাদের কথা অনুযায়ী আমল করা এটা জরুরি। তো যাই হোক, আজকে যে বিষয়টা এটাও অনেকটা এই সংশ্লিষ্ট, ওলামায়ে কেরাম সংশ্লিষ্টই। আল্লাহ তাআলা বলেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব,
লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বা'দি আফালা তাকিলুন। নবীজির কাছে এক দল আসছে, ইহুদিরা আসছে, নাসারারা আসছে, দুই দলই আসছে। আসার পরে এরা বলে, এর আগে এদের কথাটা শোনার আগে অন্য একটা কথা শুনেন। মক্কা শরীফ এবং মদিনা শরীফে যত ধরনের কাফেররা ছিল, যত কাফের, সমস্ত কাফেরদের বিভিন্ন কোয়ালিটি ছিল, পার্থক্য ছিল। কেউ হযরত মুসাকে মানত আর আল্লাহকে মানত, কিন্তু নবীজিকে মানত না। কেউ হযরত ঈসাকে মানত, আল্লাহকে মানত, নবীজিকে মানত না। কেউ আল্লাহকে মানত, আল্লাহর সাথে শিরিক করত। এরকম বিভিন্ন ধরনের ছিল, কিন্তু একটা বিষয় তারা প্রায় সবাই একমত ছিল। সেটা কি? এক সময় 1000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী আসছিলেন। উনি ভালো মানুষ ছিলেন এবং উনি সঠিক ধর্মের উপরে ছিলেন, উনি কোনো ভুলের উপরে ছিলেন না। এই কথার উপরে সমস্ত কাফেররা একমত ছিল। হ্যাঁ, তাদের মধ্যে আবার যারা নাস্তিক ছিল, কাফেরদের মধ্যে যারা আল্লাহকেও বিশ্বাস করে না, নবীকেও বিশ্বাস করে না, তাদের কথা তো ভিন্ন। তারা তো কোনো তালিকার মধ্যেই নাই। কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে এবং হয়তো অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে, মূর্তি পূজা করে ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করে, এরা সবাই একটা বিষয় একমত যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ভালো মানুষ ছিলেন। এই বিষয়ে তারা সবাই একমত ছিলেন। কিন্তু আমাদের এই জমানায় যে মুহাম্মদ আসছে, এই মুহাম্মদ সে ভালো মানুষ না, এই কথা তারা বলে। এটা কিন্তু আমাদের এই জমানাও আছে, মুসলমানদের মধ্যেই আছে, এইভাবে নাই, অন্যভাবে। আমাদের মধ্যেই ওলামায়ে কেরামরা যখন কোরআন হাদিসের তাফসীর করতেছেন বলে আশরাফ আলী থানভী অনেক ভালো মানুষ ছিল, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি অনেক ভালো মানুষ ছিল, হুসাইন আহমদ মাদানী অনেক ভালো মানুষ ছিল, কিন্তু এই আলেম ভালো না। হক্কানি আলেম, আমলদার আলেম, নেককার আলেম, দুনিয়া লোভী না, এরকম আলেম কিন্তু ভালো না। এটা দ্বারা উদ্দেশ্য হলো যে এর থেকে নিজেকে আলাদা করে ফেলা, তাহলে গোমরাহ হওয়াটা সহজ। তো সমস্ত কাফেররা এরা সবার এই ব্যাপারে কথা হলো ইব্রাহিম ভালো মানুষ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু মুহাম্মদ ভালো মানুষ না। আর নবীজির কাছে যখন ইহুদিরাও আসছে, নাসারারাও আসছে, ইহুদিরা বলা শুরু করছে আমরা ইহুদি। কেন জানো? কারণ ইব্রাহিম ইহুদি ছিল, আর তিনি যেহেতু ভালো, তোমরাও বলো, এই জন্য আমরাও ইহুদি। আবার নাসারা যারা, তারা বলে যে আমরা নাসারা কেন জানো? ইব্রাহিম নাসারা ছিল, ইব্রাহিম ইহুদি ছিল না। আবার যারা মুশরিক, তারা বলে ইব্রাহিম মুশরিক ছিল। মানে প্রত্যেকেই হযরত ইব্রাহিম যেহেতু ভালো মানুষ ছিলেন এটা স্বীকার করতেন, এই জন্য প্রত্যেকেই হযরত ইব্রাহিমকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করতেন, নিজের দলে নেওয়ার চেষ্টা করতেন। উদ্দেশ্য হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা ব্যবহার করে নিজের খেয়াল খুশি মোতাবেক নিজে চলাফেরা করা। নাম ব্যবহার হবে ইব্রাহিম আলাইহিস সালামের। আমাদের এই সমাজে আছে না কত মানুষ যারা বলে যে আমরা ইসলাম কায়েম করব, আমরা ক্ষমতায় গেলে ইসলাম হব, কিন্তু মুখে দাড়ি নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে না, লেবাস টেবাস কিচ্ছু ঠিক নাই, কিন্তু আমরা নবীজিরে ভালোবাসি, আমরা ইসলাম কায়েম করব, এরকম বলে না? আরে ভাই, আপনার দ্বারা যে বড় ইসলাম কায়েম হবে এটা তো বুঝতে হইলে আমাদের কিছু আলামত লাগবে, কিছু আলামত লাগবে না? ভাতের উপরেরটা টিপ দিলে তো নিচেরটা বোঝা যায় না ভাত কি আছে। আপনার উপরে যদি দেখা যায় যে এখানে ইসলাম নাই, শরীরে ইসলাম নাই, কিছুতে ইসলাম নাই, রাষ্ট্রে যাওয়ার পরে যখন কোটি কোটি টাকা হাতের সামনে দিয়ে যাবে, তখন যে আপনি ইসলাম অনুযায়ী টাকাগুলো খরচ করবেন, এর কি নিশ্চয়তা আছে আমাদের কাছে? আছে নাকি? নিশ্চয়তা তো দেখি না। এই জন্য সাবধান থাকতে হবে। এখন আরো নির্বাচনের মৌসুম, এখন দেখবেন এই আল্লাহ রসুল খোদাকে কে কতভাবে যে ব্যবহার করে, প্রত্যেকে কিন্তু নিজের দলের মতো করে, নিজের মতো করে ব্যবহার। না, এটা ঠিক না। অনেকে বলে হ্যাঁ নামাজ রোজা এগুলো তো ছোট, আসল তো হলো ইসলাম প্রতিষ্ঠা, আসল ওইটা, এটা তো ছোট। কেন? এক ফরজকে বড় করতে গিয়ে আরেক ফরজকে ছোট করার কোনো সুযোগ আছে?
তো যেই নামাজ আসছে মেরাজ থেকে, দাড়ি নবীজির আদর্শ, লেবাস পোশাক নবীজির আদর্শ, একটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে আরেকটাকে ছোট করে দেখা মানে শয়তানের রাস্তাকে খুলে দেওয়া। বুঝে আসছে? এই বিষয়ে সতর্ক থাকা, যে অনেকে ভোট চাওয়ার জন্য এরকম কথা বলে। তো এই যে হযরত ইব্রাহিম, আমরা মূলত ইব্রাহিমের আদর্শের উপরে আছি, নাসারা বলে আমরা মূলত ইব্রাহিমের আদর্শের উপরে আছি। আসলে মূলত এরা দুইটার একটাও হযরত ইব্রাহিমের আদর্শের উপরে ছিল না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলেন, ইয়া আহলাল কিতাব, হে নবী আপনি দোনো দলকে বলে দেন, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, তোমরা কেন ইব্রাহিমের ব্যাপারে আমার সাথে ঝগড়া করতেছো? দুই দল এসে, ওমা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদি, এরা বলে কি ইব্রাহিম ইহুদি ছিল। আল্লাহ তাআলা বলেন, আরে ইহুদি ধর্ম তো দুনিয়াতে আসছেই হযরত ইব্রাহিম দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক পরে। ইহুদি ধর্ম দুনিয়াতে আসছে কখন? হযরত মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে তখন, তাই না? হযরত মুসা তো হযরত ইব্রাহিমের অনেক পরে গিয়ে আসছে। তো ইহুদি ধর্ম যখন দুনিয়াতে আসছে, এরই তো শত শত বছর আগে হযরত ইব্রাহিম দুনিয়া থেকে চলে গেছে। তাহলে হযরত ইব্রাহিম ইহুদি হলেন কিভাবে? কথা বুঝতে পারেন নাই? আপনাদের মধ্যে এখন কেউ যদি বলেন যে গতকালকে আমার কাছে আব্দুল কাদের জিলানী আসছিলেন, উনি এসে আমাকে এই কথা বলে গেছেন, ধরে মানুষ পিটুনি দিবে না? কেন? উনি কবে চলে গেছেন, এখন তুমি ওনার সাথে সাক্ষাতের দাবি করো, এটা কোন ধরনের কথা? তো যারা বলে আমরা ইহুদি, কেন? ইব্রাহিম ইহুদি ছিল। আরে ইহুদি ধর্ম আসছেই তো ইব্রাহিম চলে যাওয়ার অনেক পরে। যে দেখেন, ওয়ামা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি, তাওরাত নাজিল হয়েছে তখন ইহুদি ধর্ম, ইনজিল নাজিল হয়েছে তখন ইহুদি ধর্ম। তো ইব্রাহিম তো চলে যাওয়ার বহু পরে এই দুই ধর্ম আসছে, তাহলে ইব্রাহিম এই দুই ধর্মের অনুসারী কিভাবে হলো? আফালা তাকিলুন, তোমরা কি এই সহজ জিনিসটা বুঝো না? হা আনতুম হাউলাই হাজাজতুম ফিমা লাকুম বিহি ইলম, হে লোক সকল, যেই বিষয় তোমাদের আসল জ্ঞানটাই নাই ওই বিষয়ে তোমরা ঝগড়া করতে আসছো। হা আনতুম হাউলাই হাজাজতুম, হাজাজতুম মানে ঝগড়া করা, তর্ক বিতর্ক করা। যেই বিষয়ে তোমরা কোনো জ্ঞানই নাই ওই বিষয়ে তোমরা তর্ক বিতর্ক করতে আসছো। ফালিমা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম বিহি ইলম, যেই বিষয়ে তোমাদের কোনো এলেম নাই এই বিষয়ে তোমরা কেন এই জাতীয় কাজ করতে, ঝগড়া করতে আসছো? কারণ কোনো একটা বিষয় কথাবার্তা বলতে হলে আগে তো জ্ঞান থাকতে হবে। যার জ্ঞানই নাই, মূর্খ, তার সাথে আপনি কি কথা বলবেন বলেন? যেই বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছেন তার ওই বিষয়ে এলেম নাই। এই জন্য সবচেয়ে ভালো হলো যার কোনো বিষয়ে এলেম নাই তাকে বলে দেওয়া যে ভাই এই বিষয় সহি মাসালা হলো এই। এবার সে যদি তর্ক করতে আসে বারবার, তাহলে বলে দেওয়া যে ভাই সহি মাসালা এই, আপনার যদি ভালো না লাগে আপনি মাইনেন না, সমস্যা নাই, কিন্তু এই বিষয়ে তো তর্ক করতে হলে আগে তো এলেম লাগবে, দুইজন এলেম লাগবে, দুইজন পরস্পর কথাবার্তা বলার মতো যে এটা এই কারণে ওইটা ওই কারণে, এই কোরআন হাদিসের এই দলিল ওই কোরআন হাদিসের এই দলিল, একটা মিল থাকা লাগবে। তো যদি মিলই না থাকে, ফালিমা তুহাজ্জুনা, কেন ঝগড়া করো, ফিমা লাইসা লাকুম বিহি ইলম, যেই বিষয়ে তোমার কোনো এলেমই নাই, তোমার কোনো জ্ঞানই নাই। দেখেন না রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সারা দুনিয়ার সমস্ত এমবিবিএস ডাক্তারদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, আমার এই মলম এর মতো কেউ মলম আবিষ্কার করতে পারে নাই, দেখেন নাই? আচ্ছা, বাসে যখন এরা চ্যালেঞ্জ করে, কোন বাসে কি এক দুইজন ডাক্তার থাকে না নাকি? থাকে কি না? থাকতে পারে কি না? তো কোন এমবিবিএস ডাক্তার কি আজ পর্যন্ত দেখছেন দাঁড়ায় ওই চ্যালেঞ্জ গ্রহণ করছে? তো তোমার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম, দেখি আসো। কেন? এই চ্যালেঞ্জ গ্রহণ করার অর্থ হলো এমবিবিএস ডাক্তার নিজের সম্মানকে নিজে নষ্ট করা। ওর সাথে আমি কি চ্যালেঞ্জ করব? এই মলমের বিষয়ে কি চ্যালেঞ্জ করব? কারণ দুইজন তো বরাবর হইতে হবে। হ্যাঁ, যদি ওই মলমের কথা আরেকজন এমবিবিএস ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেয়, আরেকজন এমবিবিএস ডাক্তার লেখছে যে ওই মলমটাই ব্যবহার করেন, ওই যে 10 টাকা দামের যে মলম ব্যবহার হচ্ছে ওইটা ব্যবহার করেন, তখন একজন ডাক্তার সে চ্যালেঞ্জ করবে যে এই লেখাটা ভুল হয়েছে, এই প্রেসক্রিপশনটা ভুল, এটা সঠিক না, এটা ভুল কথা। কিন্তু যদি এরকম কোনো কিছুই না, দুইজন তো বরাবর হইতে হবে, একটা জিনিস বোঝানোর জন্য এলেম লাগবে। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফালিমা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম বিহি ইলম,
যে বিষয় তোমার এলেম নাই এই বিষয়ে তুমি কেন ঝগড়া করতে আসছো? ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা ভালো জানেন কিন্তু তোমরা জানো না। আল্লাহ তাআলার ভালো জানা আছে কোন বিষয় কোনটা হক, কোন বিষয় কোনটা বাতিল। আমাদের মুসল্লি ভাইদের মধ্যে একজন উনি আছেন কিনা, গত রমজানে বা তার আগে একবার আমাকে জিজ্ঞেস করলেন একটা বিষয়। তো বললেন যে হুজুর, যে মোবাইলের মধ্যে দেখাইতেছে তারাবির নামাজ 8 রাকাত, বুখারী শরীফে 2332, মুসলিম শরীফে 2442, নাসাই শরীফে, মানে ইত্যাদি যত কিতাব আছে সব কিতাবের রেফারেন্স দেওয়া আর সব কিতাবের নাম্বার দেওয়া। হুজুর, এই যে তারাবির নামাজ 8 রাকাত বলা হয়েছে, এই যে কতগুলো রেফারেন্স মোবাইলে দেখাই। তাহলে আমি ওনাকে বলছি যে রেফারেন্স গুলা যে এটা কি আপনি বুঝছেন কোন জিনিসের রেফারেন্স? এতগুলো রেফারেন্স কি মিথ্যা বললো? এটাকে সত্যই তো মিথ্যা বলবে এরা। আমি যে বলতেছি ওইটা আমারটা সত্য মনে হয় না, আমারটা সত্য মনে হয় না, এই রেফারেন্স গুলো সত্য মনে হইলো। তো বলে 20 রাকাত তারাবি, এইভাবে কোনো হাদিস নাই। তখন আমি বলে দিলাম ওনাকে, আমিও বলে দিলাম 8 রাকাত তারাবি, এইভাবে কোনো হাদিস নেই। এবার বের করে নিয়ে আসেন, দেখেন এই যে দেখেন এই যে ব্যাপারটা একজন সাধারণ মানুষের কাছে আজকাল ইউটিউব ফেসবুক দ্বারা যদি বলা যায় বুখারী শরীফের এত নাম্বার হাদিস, মুসলিম শরীফের এত নাম্বার হাদিস, নাসাই শরীফের এত নাম্বার হাদিস, মানুষ মনে করে আমাকে খতিব সাহেব কি কয়, কোনো নাম্বার টাম্বার কিছু বলতে পারে না, এই জন্য তো সব নাম্বার বলে দিছে। আর একটু অবস্থা তো খুবই খারাপ, তাই না? আর যদি ওই বক্তা মাঝখান দিয়ে 1-2টা ইংরেজি বলে ফেলে তাহলে তো অনেক বড় শিক্ষিত। এটাই কিন্তু আমাদের সাধারণ মানুষদের অবস্থা। সাধারণ মানুষের আবেগ নিয়ে এভাবেই খেলা করা হচ্ছে, এটা বুঝে না মানুষ। কিন্তু কোন জিনিসটা সঠিক, কোন জিনিসটা ব্যাঠিক, এটা বোঝার জন্য তো এলেম দরকার, এলেম লাগবে, এলেম ছাড়া হবে না। এইসব কথা বললে অনেকে বলে হুজুর মাথা ঘুরায়, এত ঝামেলা। তা যদি এত ঝামেলা থাকে তাহলে হক্কানি উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকেন, আর কোনো ঝামেলার দিকে যাওয়ারই দরকার নেই। বাস এটাই সহজ। আমার কোনো দলেও যাওয়ার দরকার নাই, আমার কিচ্ছু না। আমি একজন হক্কানি আলেম পাইছি, আমি তার হাতে হাত রাখলাম, আমি তার সাথেই থাকতে চাই, শেষ। এবার আপনার মতো করে চলতে থাকে, তার দিক নির্দেশনা অনুযায়ী চলতে থাকে। দেখেন এবার এই যে 2টা কথা আল্লাহ তাআলা বললেন যে তোমার এলেম নাই, তুমি এই বিষয়ে কেন কথা বলো? লাস্টে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। শোনো, ইব্রাহিম ইহুদিও ছিল না, ইব্রাহিম নাসারাও ছিল না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম তো ছিল হানিফা, একটা পরিষ্কার হৃদয়ের অধিকারী, আমার এক বান্দা। মুসলিমা, সে ছিল মুসলমান। হযরত ইব্রাহিমের আদর্শের উপরে সবচেয়ে বেশি ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালকা 2-1টা বিধানের মধ্যে আমাদের নবীজি উপরে যে বিধান দেওয়া হয়েছে হযরত ইব্রাহিমের উপরে বিধান ভিন্ন ছিল, কিন্তু এছাড়া হযরত ইব্রাহিমের ধর্ম যা, আমাদের নবীর, আমাদের ইসলাম ধর্ম তা। এই জন্য আমাদের একটা ধর্মের একটা নাম ইসলাম, আর একটা নাম হলো মিল্লাতে ইব্রাহিম। আমাদের নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে হেরা গুহায় গিয়ে অনেক দিন ইবাদত করছেন না? সেই পাহাড়ের উপরে উঠে গুহার ভিতরে ঢুকে ওখানে ইবাদত করছেন, লম্বা সময় ইবাদত করছেন। এই অন্ধকারের মধ্যে রাতে বেলা, এই গভীর রাতে কিভাবে ইবাদত করছেন আল্লাহ পাকই ভালো জানেন। হাদিসের কিতাবে আছে ওই সময় তো আমাদের নবীজি নবুয়ত প্রাপ্ত হন নাই, নামাজ ফরজ হয় নাই, রোজা আসে নাই, তাহলে উনি কিসের ইবাদত করছেন? উনি মূলত ওই মিল্লাতে ইব্রাহিম থেকে যে ইবাদত আসছে ওই ইবাদত আঞ্জাম দিচ্ছেন, ওই ইবাদত করছেন। আল্লাহ তাআলা বলেন ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম সে তো মুশরিক ছিল না। এই জন্য আমাদের ধর্মের নবী হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যে মুসলমান জাতি, আমাদের মুসলমান জাতি হিসাবে আমাদের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য রাসূলের শানে অনেক দুরূদ পড়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা। এই জাতীয় নবীজির উপরে অনেক দুরূদ পড়া যায়, শত শত দুরূদ শরীফ হাদিসের কিতাবের মধ্যে আছে।
কিন্তু সাহাবীরা নবীজিরে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়ব? নবীজি বলেন, যেই দুরূদের মধ্যে আমার নামও আছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, তোমরা ওই দুরূদ নামাজের মধ্যে পড়বা। এইজন্য আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। মুহাম্মাদেরও নাম আছে, ইব্রাহিমেরও নাম আছে। আমাদের দোনো আদর্শ যিনি, তার দোনোটার উপরে আমরা দুরূদ পাঠ করি। এই জন্য আল্লাহ তাআলা সর্বশেষ বলেন, ইন্না আউলান নাসি বি ইব্রাহিম লাল্লাযীনা তাবাউ ওয়া হাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু। আরে ইব্রাহিমের আসল অনুসারিত হলো তোমাদের এই নবী এবং এই নবীর যত সাহাবীরা আছে, যত উম্মতরা আছে, এরাই মূলত ইব্রাহিমের আসল আদর্শের উপরে আছে। সর্বশেষ আল্লাহ বলে দিলেন একটা বড় সুসংবাদ, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। কেউ যদি তোমাদের নবীর আদর্শ, মুহাম্মদের আদর্শ, নবীজি যেই কাজ যেভাবে করতেন, নবীজির সুন্নতের আদর্শটা কেউ যদি তোমাদের মধ্যে আঁকড়ে ধরতে পারো, জেনে রাখো ওই মানুষটার বেলায় আল্লাহ তাআলা নিজে ওই মানুষটার বন্ধু হয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। যত মুমিন বান্দা আছে যারা নবীজির অনুসরণ করে, নবীজির ইত্তেবা করে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের বন্ধু হয়ে যাবেন। এই জন্য অনেক সময় দেখবেন অনেক আল্লাহওয়ালা, অনেক নেককার মানুষরা যা দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করেন। আপনি দোয়া করতেছেন, আমিও দোয়া করতেছি, দোয়া করছি, চলে যাচ্ছে দোয়া, কিন্তু দোয়ার মতো দোয়া চলছে, কিন্তু স্পষ্টভাবে কবুল হওয়ার কোনো আলামত দেখছি না। এটা নৈরাশ হওয়ার কিছু নাই, হয়তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটা দিবেন। কিন্তু দুনিয়াতেই অনেক সময় এমন হয়, অনেক বান্দারা এমন আছেন যাদের কাছে দোয়া চাইলে, দোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেন। কেন? আল্লাহ তাআলা এই সমস্ত মানুষ, এই যে যারা আছেন, এরা প্রতি কাজে নবীজির অনুসরণ করে। মসজিদ থেকে বের হইতে বাম পা দিয়ে বের হয়, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকে, জামা গায়ে দেওয়ার সময় ডান হাত আগে ঢুকায়, এরপরে দোয়া পড়ে, ঘুমানোর সময় দোয়া পড়ে, ঘুম থেকে ওঠা দোয়া পড়ে, ভাত কাছে পাওয়ার পরেই সাথে সাথে খাওয়া শুরু করে না, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে। ভাত খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ পড়ে। পানি খাওয়া শুরু, বিসমিল্লাহ, পানি খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। এই যে আমলগুলো যেই মানুষগুলো করতে থাকে, এই মানুষগুলো যখনই আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করেন। আমরা অবশ্যই উলামায়ে কেরামের কাছে দোয়া চাবো, দোয়া নিব, দোয়া করাবো, তবে তার চেয়েও আরো ভালো প্রত্যেকে এমন হয়ে যায় যে আমি যা দোয়া করবো আল্লাহ যেন তাই কবুল করেন। প্রত্যেকে এমন হয়ে যায়, আমি সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করে নিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4 আয়াত যা তাফসীর করা হলো এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।